আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তোড়জোড় শুরু হয়েছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই কঠোর হচ্ছে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এবার রাজপথে আসছে বড় ধরনের বিধিনিষেধ। ইতিমধ্যে মাঠ নির্বিঘ্ন রাখতে অধিকাংশ যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে সড়ক পরিবহন সচিবকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে 10 ফেব্রুয়ারি মধ্যরাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি মধ্যরাত 12টা পর্যন্ত অর্থাৎ টানা 3 দিন সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শুধু তাই নয়, ভোটের দিন অর্থাৎ 11ই ফেব্রুয়ারি মধ্যরাত 12টা থেকে 12ই ফেব্রুয়ারি মধ্যরাত 12টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচলও সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে এই কড়াকড়ির মধ্যেও জনদুর্ভোগ এড়াতে এবং জরুরি প্রয়োজন মেটাতে বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকদের গাড়ি চলাচলে কোনো বাধা থাকবে না। এছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগ সেবার মতো জরুরি কাজে নিয়োজিত যানবাহন, সংবাদপত্র ও গণমাধ্যম কর্মীদের গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বিদেশগামী বা বিদেশ ফেরত যাত্রীরা টিকিট বা উপযুক্ত প্রমাণ দেখিয়ে বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টরা রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা সংযোগ সড়কগুলোতে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে, যাতে দূরপাল্লার যাত্রী বা পণ্য পরিবহনে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি না হয়। মেহেদী হাসান, কালবেলা।